ভূমিকম্প যখন শুরু হয়ে গেছে, সন্তানটা ফেলাইয়া বাবা আগে বের হইয়া পালায়। আরে দুনিয়ার জমিনে যদি সন্তানের কথা বাবা মনে না রাখে, আরে ওই কবরে গেলে কে আমারে আপনার স্মরণ করবে? আমারে তো কবরের মধ্যে ঢুকাইয়া দিবে। এরে আমার মা ওই কবরে যখন ঢুকাইয়া দিবে, মাটির উপরে মাটি চাপা যখন দিবে, আমার মায়ার নবী জানাইয়া দেয়, ওই সময় মৃত্যু ব্যক্তির এত বিকট আওয়াজ, জিন ইনসান ব্যতীত সবাই আওয়াজটা শুনতে পায়। একটু কি তাকায় দেখো না, কবরস্থানে গরুটা রশি ছাড়িয়া ছিড়িয়া জোরে পালায়। এরে আমার যুবক ভাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকা, আমার মালিকের ভয় অন্তরে ঢুকাও রে বাবা। পর্দার আড়ালে আমার মা কি নিয়ে কবরে যাইবা, দেখো না এক দুই ফোঁটা চোখের পানি আসে কিনা। পয়গম্বর জানাইয়া দেয়, কবরের ভয় জাহান্নামের ভয়ে যারা চোখের পানিটা সারিয়ে দিবে, আমার আল্লাহ তাদেরকে কবরের আযাব দিবে না। আরে আমার কবরে তো মাটির উপরে মাটি চাপা দিয়া, আমার কবরটা তো অন্ধকার হয়ে গেল। মায়ার নবী বলেন, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, এদেরকে যখন কবরে রাখা হয়, ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ লাফায়া লাফায়া আসবে। একটা সাপ একটা কামড় দিবে রে বাবা, 40টা বছর পর্যন্ত কামড়ের যন্ত্রণা থাকবে। আবার নবী বলেন, উম্মতের দল বেঈমান, বেনামাজি, সুদখোর হয়া যদি মরিয়া যাও, ওই কবরে যখন ঢুকাইয়া দেওয়া হবে, বেঈমানের কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে, আরে একটা পাঁজরের হাড্ডি গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে আরেকটা পাঁজরের হাড্ডির ভিতরে ঢুকিয়ে বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা। ওই কবরে পাতিও নাই, সাথীও নাই, কি নিয়ে কবরে ঘুমাবো রে বাবা। এই জন্যই তো নবীর সাহাবী হযরত উসমান, কুল্লু নাফসিন যায়িকাতুল ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم، يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا
قلت يا رسول الله الرجال والنساء ينظر بعضهم إلى بعض إلى آخر الحديث صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين একটু মহব্বতে জবানটা খুলে দুরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالعلينا بالخير জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোর সারিয়া জনম দুঃখী यतीम আমি চাহে না কেহ ফিরিয়া
ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ভুলিয়া? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়া কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী यतीम আমি চাহে না কে হো ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ভুলিয়া? জোরে জোরে পড়ি মারহাবা। আলহামদুলিল্লাহ। চৌড়াপাড়া জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 21শে নভেম্বর 2025 রোজ শুক্রবার পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামায়ে কেরামের নিসবতে, কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্যে প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরুদুলাল মরুদুদ, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার বাবারা, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? অবশ্যই খুশি। খুশি যদি আমরা না হতাম তাহলে এমন নোংরা একটা জায়গা, পরিবেশগত দিক দিয়ে আমরা অবশ্যই বসতাম না। কিন্তু হাদিসের ভাষায় এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়েন, এটা জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজির কথা সত্য না মিথ্যা? যারা বলেন সত্য না মিথ্যা? নবীজি বলতেছেন এই জায়গাটা এখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখছে। সুবহানাল্লাহ। তো
তাইলে রহমতের ফেরেশতা যেই জায়গাটা বেষ্টনী করে রাখে সেই জায়গাটা দামি না বেদামি? কথা বলেন, দামি না বেদামি? দোকানপাট বাজার বলেন তো, এটা দামি না বেদামি? বেদামি। কারণ হাদিসের মধ্যে আসছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। এজন্য নবীজি বলেছেন জরুরতান, যখন জরুরি শেষ হয়ে যাবে তাড়াতাড়ি বাজার থেকে বের হয়ে আসতে হবে। এই আশেপাশে বাজারে যারা আছে তারা তো আমাদেরই রক্তের কলিজার সন্তান, আমাদেরই কারো ভাই, আমাদেরই আত্মীয় স্বজন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের অন্তরে কোরআনের মহব্বত দিয়ে ময়দানে ঢুকাইয়া চোখ দিয়া পানি বের করার ব্যবস্থা করে দেন। জোরে পড়েন আমিন। অনেক আলোচনা আপনারা শুনেছেন, ওলামা একরাম করেছেন। আমি এখানে এসেছি অনেক আগে, 7টা সোয়া 7টার দিকে এসেছি। আমি শুনেছি জরুরি কিছু আলোচনা করব। আল্লাহ তাবারক তাআলা যেন যেই কথা আমার এবং আপনার উভয় পক্ষের প্রয়োজন এমন কিছু কথা বের করে দেন। জোরে পড়েন আমিন। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন হলো, আমরা বর্তমান যেখানে আছি এটাকে বলা হয় দুনিয়া। এটার নাম কি? কথা বলেন। এর আগে আমরা যেখানে ছিলাম ওই জগতের নাম হলো রূহের জগৎ। কিসের জগৎ? রূহের জগৎ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قلت يا رسول الله الرجال والنساء ينظر بعضهم إلى بعض إلى آخر الحديث. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. একটু মহব্বতে জবানটা খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبت ذکر کری لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالعلينا بالخير জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোর সারিয়া জনম দুঃখী यतीम আমি চাহে না কে হো ফিরিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে ভুলিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলা ফেরা করতেন যে মায়ে কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলা ফেরা করতেন যে মায়া কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোর সারিয়া জনম দুঃখী यतीम আমি চাহে না কে হো ফিরিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে ভুলিয়া জোরে জোরে পড়ি মারহাবা আলহামদুলিল্লাহ চৌড়াপাড়া জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 21 নভেম্বর 2025 রোজ শুক্রবার পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত উলামা ইকরাম সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন মুহিব্বিন
পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্যে প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরুদুলাল মরুদুদ, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার বাবারা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? অবশ্যই খুশি। খুশি যদি আমরা না হতাম তাহলে এমন নোংরা একটা জায়গা পরিবেশগত দিক দিয়ে আমরা অবশ্যই বসতাম না। কিন্তু হাদিসের ভাষায় এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়েন, এটা জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজির কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? নবীজি বলতেছেন এই জায়গাটা এখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখছে। সুবহানাল্লাহ। তাইলে রহমতের ফেরেশতা যেই জায়গাটা বেষ্টনী করে রাখে সেই জায়গাটা দামি না বেদামি? কথা বলেন, দামি না বেদামি? দোকানপাট বাজার বলেন তো, এটা দামি না বেদামি? বেদামি। কারণ হাদিসের মধ্যে আসছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। এজন্য নবীজি বলেছেন জরুরতান, যখন জরুরি শেষ হয়ে যাবে তাড়াতাড়ি বাজার থেকে বের হয়ে আসতে হবে। এই আশেপাশে বাজারে যারা আছে তারা তো আমাদেরই রক্তের কলিজার সন্তান, আমাদেরই কারো ভাই, আমাদেরই আত্মীয় স্বজন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের অন্তরে কোরআনের মহব্বত দিয়ে ময়দানে ঢুকাইয়া চোখ দিয়া পানি বের করার ব্যবস্থা করে দেন। জোরে পড়েন আমিন। অনেক আলোচনা আপনারা শুনেছেন, ওলামা একরাম করেছেন। আমি এখানে এসেছি অনেক আগে, 7টা সোয়া 7টার দিকে এসেছি। আমি শুনেছি জরুরি কিছু আলোচনা করব। আল্লাহ তাবারক তাআলা যেন যেই কথা আমার এবং আপনার উভয় পক্ষের প্রয়োজন এমন কিছু কথা বের করে দেন। জোরে পড়েন আমিন। এবার আমাকে আপনাকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন হলো, আমরা বর্তমান যেখানে আছি এটাকে বলা হয় দুনিয়া। এটার নাম কি? কথা বলেন। এর আগে আমরা যেখানে ছিলাম ওই জগতের নাম হলো রূহের জগৎ। কিসের জগৎ? রূহের জগৎ। আমরা ছিলাম ঠিকই, কিন্তু রূহ আমাদের এরকম জিসিম শরীর ছিল না। এখন আমরা আছি কোন জগতে ভাই? দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে আমাদের শুরু শেষ নাকি আরো কোনো কিছু আছে? আমাদের আরো একটা জগৎ আছে। ওই জগতের নাম হলো আখিরাতের জগৎ। আখিরাতের জগতের একটা জায়গা আছে আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। ওই জায়গাটার নাম হলো জান্নাত। কারা কারা জান্নাতে যেতে চান হাত দুটো আল্লাহকে একটু দেখায় দেন না। আল্লাহু আকবার। আল্লাহ, আমি দেখতে পাচ্ছি যারা হাত উঠাইছে এদের মাথার ভিতরে নূর চমকাইতেছে। আল্লাহ, সবাইকে তুমি জান্নাতি মানুষ বানায় দাও। জোরে পড়েন আমিন। এই জন্য আমার যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, আমি আপনাদের ভাই, অল্প সময় আপনাদের সামনে কথা বলবো রে বাবা।
সব কিছু বাদ দিয়া দিলের কানটা লাগাইয়া বয়ান শোনার জন্য বসে যাও। দোকানে আওয়াজ হয় রে যুবক, তাড়াতাড়ি ময়দানে আয়নার যুবক। এ বুড়া বাবা, তাড়াতাড়ি ময়দানে চলিয়ে আসে না, কারণ মায়ার নবী জানাইয়া দেয় ময়দানে যারা বসে যাবে আমার আল্লাহ এদের আমল নামায় 50,000 নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। কারণ কি যুবক জানো, এমন হইতে পারে আজকে এই ময়দান থেকে উঠিয়ে যাওয়ার পর ঘুমের মধ্যে আমার আপনার মরণ হইতে পারে কি পারে না? এর জোরে কোন পারে কি পারে না? আরে মাত্র আল্লাহ পাকের মাত্র 7 সেকেন্ড একটা লারা বাংলাদেশে দিছে রে ভাইয়া, এক যোগে বাংলাদেশে লারা দিছে। জুমার নামাজের প্রস্তুতি নিতেছি, হাতের ভিতরে কিতাব, এমন সময় দেখি ঘরের সুকে ওয়াল সুকেসটাও লাফালাফি এরকম লড়ালড়ি করে, বিছানাটাও লড়ালড়ি করে। আরে একটু পরে খবর শুনতে পাইলাম ঢাকার জমিনে আর বিল্ডিং এর কিছু জিনিস পড়িয়া আমার কিছু ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে মা সন্তানের সাথে বাজারে যায়, ওই সন্তান মায়ের সাথে, মা এবং সন্তান দুইজন না এরকম ভাবে জখম হয়ে গেল, হসপিটালে নেওয়া হয়। মা বাইচা গেল, সন্তান কিন্তু আর বাঁচে না। ওই সন্তানও জানে না রে বাবা আজকে তার মরণ হয়ে যাইবে। এ চৌরা পাড়ার যুবক, গভীর রজনীতে জানি অনেকে শুয়ে পড়েছ, জানি অনেকে অনেক ব্যস্ততায় চলিয়া গেছো, কিন্তু আমি তোমারে শেষবারে ডাকি রে, আজকে ময়দান থেকে উঠিয়া যাওয়ার পরে হতে পারে মরণ হয়ে যাবে। আরে কোন সময় আজরাইল আসবে কেউ জানে না। ভালো আমলের পরে যদি আজরাইল আসি, আশা করা যায় আমার আপনার মরণটা আল্লাহ ওয়ালাদের মতো মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মাহফিলের প্যান্ডেলের বাহিরে যারা আছে আল্লাহ পাক সবাইকে মাহফিলের প্যান্ডেলে ঢুকায় দেন না, পড়ি আমিন। একটু জোরে পড়েন আমিন। কারণ রাত্র যত গভীর হয় আল্লাহ বান্দার তত কাছে আসে। সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ার নবীরা আমার আল্লাহ ডাইকা ডাইকা বলে হাবিব, আমার বান্দা বান্দিরা যদি জানতে চায় আমি কই, আপনি বলেন ফাইন্নি করিব, আমি আল্লাহ তোমার কাছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। এবার আমার আল্লাহ কত কাছে, আমার আল্লাহ নিজে মজা কইরা কইরা জবাব দেয়, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একটু জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন একবার, আল্লাহ আমার আপনার আল্লাহু আকবারের জবাব দিবে 70 বার। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর সুবহানাল্লাহ। এবার দেখেন আমার আল্লাহ আরো মজা কইরা কইরা কয়, এই চৌরাপাড়া প্যান্ডেলের ভিতরে আমার পাগলেরা বইসা আছে, জিহাদি তুমি জানায় দাও। কি জানায় দিব আল্লাহ? আল্লাহ এবার নিজে জবাব দেয়, ওয়াল্লাহু সামিউম বাসীর। আমি বলতেছি না বাবা, আল্লাহ বলে তুমি এনাদেরকে বলো আমি আল্লাহ এদেরকে দেখি এবং এদের কথা শুনি। এটা জোরে কর না সুবহানাল্লাহ। কি মজা লাগে, লাগে। দেখতেছে কে? আরো যেরকম দেখতেছে কে? কথাগুলো শুনতেছে কে?
সুবহানাল্লাহ বলিয়া বলিয়া আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন। আল্লাহ বলে জিহাদি আমার ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা দিলাম, এই ময়দানে যারা আছে রে প্রত্যেককে আমি আল্লাহ পবিত্র বানাইয়া দিলাম। এবার আমার আল্লাহ বলে, ও জিহাদি আমার বান্দাদের এখনো মনটা ভরে না, এখনো আমার বান্দিদের মনটা ভরে নাই, আরো একটু মনটা ভরাইয়া দিয়া। এবার আল্লাহ বলে, ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে, ও চৌরাপাড়ার যুবক, আল্লাহ বলে, ও চৌরাপাড়ার বুড়া বাবা, আল্লাহ বলে, ও আমার পর্দার আড়ালের মাগো, আল্লাহ বলে বান্দা বান্দি আল্লাহু মাআকুম, আমি তোমার সাথে আছি, আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন। এখন প্রশ্ন করতে চাই, আমার আপনার সাথে যিনি আছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয়, তার কোনো ভয়। এর যুবক ওই কথাটাই বলতে গেলাম। এখন যেই জগতে আছি জগৎটার নাম হলো দুনিয়ার জগৎ। এই জগতে থাকতে পারবা না রে বাবা। 100 বছর আগের কেউ এই জগতে নাই, আবার আজ থেকে নিয়ে 100 বছর পরে কেউ এই জগতে থাকবে না, চলিয়ে যাইতে হবে। ওই জগতের নাম হলো পরকালের জগৎ। এই পরকালের জগতের দুইটা ঠিকানা আল্লাহ আমার জানাইয়া দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তোমার পাগলেরা কেমন করিয়া বসিয়া গেছে, এবার তোমার ওই পাগলেরা যদি ওই জান্নাতটা পাইয়া যায়, তোমার পাগলদেরকে জান্নাতের ভিতরে কি দিবা? আল্লাহ এবার জবাবটা জানাইয়া দেয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ কত মজা কইরা কইরা কইতেছে, এ জিহাদি আমি কি দেব এদেরকে শোনাইয়া দে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার বান্দারা যা চাবে তাই জান্নাতের ভিতরে পাবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? আরে যুবক কতদিন সুন্দরী মাইয়ার পিছনে ঘুরছে, কিন্তু বিয়ে করার সময় যেটা পাইছে একবারে বাতের পাতিলের নিচের কালার চাইতো। কথা কন? আল্লাহ কয় দুনিয়ায় সবকিছু সম্ভব না, কিন্তু আমি ওই জান্নাতের ভিতরে এমন একটা হুর, জান্নাতের ভিতরে আমি এমন একটা হুর দিব, যেই হুরের চামড়াটা ভেদ করে গোশতটা দেখা যাবে, গোশতটা ভেদ করে হাড্ডিটা দেখা যাবে, হাড্ডিটা ভেদ করে হাড্ডির ভিতরে যেই মগজ, এই মগজটাও তুমি দেখতে পারবা। বান্দা জোরে কোন সুবহানাল্লাহ। তবে ওই জান্নাতের ভিতরে একটা জিনিস না, যেই সাসারা বিড়ি খায় আগুন পাবে না। কথা কন ঠিক কিনা? সুতরাং জান্নাতে যেই বিড়ির আগুন নাই, দুনিয়াতে ওই বিড়ি খাওয়া তো একবারে বালা। কথা কন না? আমি আমার কিছু মুসল্লিরা যখন দেই, আমি কে বেটা এত কষ্ট করে মাথার গাম পাই ফেলায় টাকা কামাস, আবার খাইয়ে খাইয়ে আগুন দিয়ে জ্বালায় দিস, তোর মুখও জ্বলে পেটও জ্বলে। তোর যদি দেখাইতে পারতাম তোর হার্টের কি অবস্থা, তোর কিডনির কি অবস্থা, তোর বাল্বের কি অবস্থা, সব তুই দেখবি আগুন দিয়ে পুড়লে যেমন পুড়া পুড়া সব পুরা পুরাই দেখা যায়। হুজুর আজকের থেকে কইলাম আর খাবো না। আচ্ছা মনে করেন আপনারা যদি সিগারেট খাওয়া স্মোকিং করা ছেড়ে দেন, লাভ আমার না আপনার? মনে করেন একদিনে যে 5টা সিগারেট খায় 5-10কে 50 টাকা, তাহলে মাসে হয় 1500 টাকা। আপনি যদি আজকের থেকে খাওয়া ছেড়ে দেন 1500 টাকা তো আমার বিকাশে প্রতি মাসে পাঠায় দেবেন, ঠিক কিনা?
আপনারটা আপনারই থাকবে বাজান। আপনি এই 5টা সিগারেট 50 টাকা দিয়ে না খেয়ে 50 টাকা দিয়ে একটা কি খান, সবুজ আপেল খান। আমি বলে দিচ্ছি আপনার হার্ট ভালো থাকবে, আপনার কোনো অবস্থায় হার্টের ভিতরে ধরপর করপর হবে না, সহজে আপনার স্ট্রোক হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, তাহলে যেই জান্নাতে এত মজা, ওই জান্নাতে কারা কারা যাইতে চাও একটু হাত দুটা দেখায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলা কবুল করিয়া নাও, জোরে পড়েন আমিন। এবার প্রশ্ন করতে চাই, জান্নাতটা মরার আগে না পরে? এটা জোরে কোন, মরার আগে না পরে? এবার আমার আল্লাহ জানাইয়া দেয় আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেক প্রাণওয়ালা প্রাণীর মরণ হবে, মানুষেরও মরণ হবে, হাইওয়ান জানোয়ারেরও মরণ হবে। কেউ কিন্তু এই দুনিয়ায় থাকতে পারবা না বাজান, মরণ তো হবে। মরণটা যদি ভালো হয় তো ভালো, মানে ইমানদারির মরণ, আর মরণটা যদি খারাপ হয় তো অবস্থা বড় খারাপ। এই জন্য যুবক, এবার প্রশ্ন হইতে পারে হুজুর আমাদের যেহেতু মরা লাগবে তো আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইলো? আল্লাহ জানে আপনারা এমন প্রশ্ন করতে পারেন, এজন্য আমার আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে অনর্থক বানাই নাই। আল্লাহ বলে গোলাম আমি তোমাকে এমনিতেই বানাই নাই। আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলে আমি আমার এই বান্দা বান্দি গুলারে আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক গোলামিটা কি জানো? আমার আল্লাহ জানাইয়া দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক আমল করতে হবে। বাবা নেক আমল, 5 ওয়াক্ত নামাজ পড়া নেক আমল, পর্দা করিয়া চলা এটা নেক আমল, হালাল খাওয়া এইটা হলো ফরজ, হারাম থেকে বেঁচে থাকা এটা হলো নেক আমল, সত্য কথা বলা, মিথ্যা থেকে বেঁচে থাকা। বাজান কোনো ধরনের অন্যায় করা যাবে না, শুধুমাত্র নামাজের ভিতরেই সীমাবদ্ধ না। বান্দার সকাল ঘুম থেকে উঠা নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত সব জায়গা হলো নেক আমল। আপনি যখন আল্লাহ এবং নবীর আদর্শ অনুযায়ী চলবেন, আপনার মরণটা কিন্তু আল্লাহ এবং নবীর আদর্শের হুকুম অনুযায়ী হবে। আপনার আমার যখন মরণ হবে, আপনারা যারা ময়দানে বসিয়া গেছেন, এক কথায় আপনারা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেছেন। এই মানুষগুলার যখন মরণ হবে রে, মালাকুল মাউত আজরাইল এদের মাথার কাছে আইসা বইসা যাবে। মালাকুল মাউত আজরাইল বসিয়া সর্বপ্রথম একটা আনন্দের বাণী শোনাইয়া দেবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আজরাইল সর্বপ্রথম মজার একটা সালাম জানায় দিবে, বলবে ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, ও আবু তালেব, মহান আল্লাহ তোমারে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ যারে সালাম দেয় তার কোনো ভয় আছে? যারে কোন ভয় আছে? আম্মাজান খাদিজা একদিন আমার নবী ধ্যানে মগ্ন আছেন, ঘরে সুরের ভিতরে ধ্যানে মগ্ন আছেন। এমন সময় আমার মা নবীজির জন্য খাবার নিয়ে আস্তে 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 উপরে উঠতেছে। এখন আমরা যুবকেরা উঠতে গেলে 10 থেকে 15 বার পানি খাওয়া লাগে। এখন তো সিঁড়ি করা হয়েছে, ওই সময় সিঁড়ি ছিল না। এই জায়গাটা বেয়ে বেয়ে আম্মাজান উঠতেছে। আর আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল রে কয়, জিবরাইল ওই যে একটা বুড়ি আস্তে আস্তে করে উঠতেছে, আমি আল্লাহর পক্ষ থেকে সালামটা জানায় দাও। সুবহান। আল্লাহ যারে সালাম দেয়
তাকে আল্লাহ পাক জান্নাতও দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আম্মা জান নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন। প্রত্যেকটা স্ত্রীর উচিত স্বামীকে এই পরিমাণ ভালোবাসা। স্বামী আর স্ত্রী যখন ভালোবাসে, খুনসুটি আলোচনা করে, আমার আল্লাহ আসমানের উপরে এদেরকে নিয়ে হাসাহাসি করে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তো স্বামী আর স্ত্রী মোহাব্বত একেবারে শূন্যের কোঠায়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী স্বামীর কথা শুনতে পারে না, স্বামীও স্ত্রীর কথা শুনতে পারে না। যুবক, তোমরা যারা বিবাহ করো নাই, তোমাদের জন্য 4টা নসিহত করে যাব। আমার মায়ার নবী বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা 4 গুণ দেইখা মেয়েদেরকে বিবাহ করো। 4 গুণ দেইখা বিবাহ করো। লিজামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। সৌন্দর্য দেখা 2 নাম্বার মেয়ের বংশমর্যাদা দেখা, 3 নাম্বার মেয়ের সম্পদ দেখা, 4 নাম্বার মেয়ের দিনদারি দেখা বিবাহ করো। এবার বাবা, এমন একটা মেয়ে আপনি পাইলেন যার চেহারাটা সুন্দর নয়, বংশ মর্যাদাও তেমন ভালো নয়, অর্থ করি একেবারে কিছু নাই, কিন্তু দিনদারিতে নাম্বার 1 পাক্কা, আল্লাহর ভয় কলবটা ভরা, আল্লাহর ভয়ের বাহিরে সে চলে না। নবী বলেন, এই মহিলাকে যদি তুমি বিবাহ করতে পারো, ফাজফার বিজাতিদ্দিন, জিন্দিগিতে কোনো দিন তোমার হক এই মহিলা নষ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? এখন পুরুষেরাও মহিলার হক দেয় না, আর মহিলাও এবার পুরুষের হক দেয় না। কারণ যেদিন মেয়ে দেখা দেখি হয়, সেদিন থেকেই ঝামেলা শুরু হয়ে যায়। কি ঝামেলা বাবা, একটু বলবো? রাগ করতেছেন? মোটামুটি 20 মিনিটের মধ্যে চলবে তো ইনশাল্লাহ? 20 মিনিট হইলে কেউ যাবেন না তো ইনশাল্লাহ? অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবে আমার বাবা। নাকি এই আমার মূল আলোচনা কিন্তু মৃত্যু। আমি যে আয়াতটা পড়েছি, এটা 3টা স্তর। 1 নাম্বার মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার হলো হাসর। জানি না কতটুকু তাফসির করতে পারবো, যেহেতু কথায় এই কথাটা চলে আসছে, এজন্য এটা জরুরি, এটাও একটা দরকার। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? স্বামী আর স্ত্রীর মহাব্বত, এটা দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর মহাব্বত বেশি, ওই ঘরের সন্তান ভালো হয় না খারাপ হয়? কথা বলেন। ভালো হয়, কারণ সন্তান জন্মের ফ্যাক্টরি তো আমার আপনার স্ত্রীর গর্ব। কথা বলেন ঠিক কিনা? স্বামীরা যখন স্ত্রীকে গালি দেয়, স্ত্রীও যখন স্বামীকে গালি দেয়, ছোট্ট বাচ্চা বিজ্ঞান বলে ওই বাচ্চা ছোট্ট অবস্থায় যা শোনে সব মুখস্থ করে ফেলে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়ে দুনিয়ায় এসেছে। সুবহানাল্লাহ বলুন, আর জোরে কোন সুবহানাল্লাহ। তো বিজ্ঞান বলছে, যেই মা বাবা গালাগালি ঝগড়া ফাসাদ বেশি করে, ওই সন্তানগুলোও গালাগালি ঝগড়া ফাসাদ বেশি বোঝে। কথা কন ঠিক কিনা? রাগ করেন না কেউ। আজকে আপনাদেরকে রাগানোর জন্য আসি নাই, এসেছি যে আল্লাহর কোরআনের নূর দিয়ে কলবটাকে সাফ করে চোখে পানি ইনশাআল্লাহ বের করব। যারা বলেন ইনশা। কারণ এই ময়দানে আপনি বলেন, আমি বলেন, গুনাহ ছাড়া কেউ আসি? হ্যাঁ, গুনাহ ছাড়া কেউ আসি বাবা? তাহলে আমরা সবাই অপরাধী। ক্ষমা চাবো কার কাছে? চিন্তা করেন, আল্লাহর একজন নবী আদম সফিউল্লাহ, তিনি সামান্য একটু গন্ধম খেয়ে মহান আল্লাহর কাছে 350 বছর ক্ষমা চেয়েছেন। আল্লাহু আকবার। অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনি কি পরিমাণ আল্লাহর নাফরমানি করি। এখন যদি বলি বাবা ফজরের নামাজ কতজন পড়েছেন, দেখা যাবে ম্যাক্সিমাম মানুষের হাত উঠবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, পড়ি আমিন। এজন্য বাবা, স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত হয় না। বলে মহব্বতটা হবে কিভাবে? মেয়ে যখন দেখা দেখি শুরু হয়ে যায়, ওই সময় থেকেই তো ঝামেলা আরম্ভ হয়ে যায়। মেয়ে যখন পছন্দ হয়,
ছেলের পক্ষ থেকে বলে তোমার মেয়েটা দেখতে সুন্দরী, আরো আছে শিক্ষিতা, কিন্তু 10 লক্ষ টাকা যৌতুক না দিলে বিয়ে হবে না। কথা কয় আপনাকে এলাকার যুবকরা সব ভালো, ওদের একটাও যৌতুক নেয় না, কথা কন ঠিক কিনা? এবার চিন্তা করেন, তাহলে 10 লক্ষ টাকা প্রথম যৌতুক নেওয়া হয়ে গেছে। এবার ঘরে বউ আসে নাই, ঘরে আইছে টাকা। এখন কি রে, ওই সকালের নাস্তা বানায় দাও। কে 10 লক্ষ টাকা আনছে তোমার মনে নাই? কি রে, কথায় কথায় কথা কস, চোখ নামাও। তুমি 10 লক্ষ টাকা যৌতুক আনছো, কাবিনে কিন্তু আরো 5 লাখ। এবার একটু যোগ করে নাও, 15 লাখ। 15 লাখ টাকা দাও, নইলে চোখ নামাও। কথা কন ঠিক কিনা? কারণ শুরুটা হইল ইসলাম মাফিক না অন ইসলামিক মাফিক? ইসলাম মাফিক হয় নাই। এরা যুবক ভাই, এবার যৌতুকটা লাগে কেন তাও আমি বইলা দিতে চাই। বাবা মেয়েটাকে পর্দায় রাখে না, মা মেয়েটাকে পর্দায় রাখে না। যেই জায়গায় গায়ে হলুদ হয় ওই জায়গায় রাঙ্গা শাড়ি, হলুদ শাড়ি পরায়া পরায়া পাঠায়া দেয়, আসে না নাই? বাবা মা চিন্তা করে কোনো মতে যদি একটু কোনো ছেলের পছন্দ হয়ে যায়, ওহান্তি বাগাইল জাগে দি, এলে একটা হাঁটিও লাগতো না, আসে না নাই? কারণ আপনি তো প্রথমেই গলত কাজ করেছেন। একজন মেয়ে মানে আপনার জন্য একটা জান্নাত, 2টা মেয়ে মানে নবীজি বলেছেন আপনার জন্য 2টা জান্নাত, 3টা মেয়ে মানে আপনার জন্য 3টা জান্নাত। স্ত্রীর গর্ভে যখন মেয়ে হলো, মেয়ে যখন দুনিয়ায় আসছে, আপনার চেহারার দিকে তাকানো যায় না। কিরে তোর মুখে হাসি নাই কেন? কয় আর কোশ না, তোর একটা বাতিজি হইছে। ছেলে মেয়ে দেয় যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহর ফয়সালার উপরে আপনি সন্তুষ্ট না, এরপরে মেয়েটাকে আপনি দিনদার বানাইলেন না, পর্দাশীল বানাইলেন না। কারণ ভালো ছেলেরা সবার আগে খুঁজে পর্দাওয়ালা মেয়ে কোনটা আছে। কোন বাড়ির মায়েরা ভালো বেপর্দায় চলে না? আপনার আমার মেয়েকে তো আমি আপনি পর্দা করাইলাম না, এখন আমার আপনার মেয়েটাকে কেউ কিনতে আসে না। ওই কলাওয়ালার মতো হইল। কলাওয়ালা বাজারে একটা দোকানের মধ্যে কলার একটা বস্তা নিয়ে বসছে, একটা ঝাঁকা নিয়ে বসছে, দেখে কলার কোনো খরিদ্দার আর আসে না। যখন না আসে চিন্তা করতেছে কলা তো বিক্রি করাই লাগবে। চিন্তা করছে তা আমি একদম আগায় যাই। কি আগাবো? করে কলাগুলো একটু শুইলে দেই। এবার দিছে কলা শুইলা। কলা যখন শুলে দেওয়া হলো, এখন গুইয়া মাসিয়া এসে চতুর্দিক দিয়ে ব্যান ব্যান করে। এখন যেই মুদি দোকানের সামনে বসছে সে কয় তাড়াতাড়ি ওঠ। এবার বেচারা বিপদে পড়ছে কি পড়ছে না? কথা কন, পড়ছে কি পড়ছে না? চিন্তা করে কলা তো বিক্রি করা লাগবে। এবার কলার জায়গাটা মাথায় নিয়ে কয় কে আছো? কলার খরিদ্দার। কলার পিছনে আছে 2 টাকা পুরস্কার। এখন আমার মতো 2টা যুবক 5 দিয়ে যায়। এই কয় কাকা কি পাগল টাগল হইল নেই? কলাও দেবে টাকাও 2টা দেবে। আচ্ছা যাই হোক, কলা খাওয়া যাক আর না যাক, একটা কাজ কর, তুই নে 1 আলি, আমি নেই 1 আলি, তাহলে তুই পাবি 8 টাকা, আমি পাবো 8 টাকা, তাইলে 16 টাকা। যা কলা খাওয়া গেলি খাইলাম, না খাইলি ফেলাই দিলাম, টাকা দে কিছু খাইলাম। এই চাচা দাঁড়ান, দেন কলা দেন। তো কলাও দিছে 8টা, টাকা দিছে কয়টা? 16টা। তাই এবার যুবকেরা একটু সামনে নিয়ে কলাটারে আস্তে করে ফালায় দিয়া টাকাগুলো পকেটে বইরে চলে গেছে। প্রশ্ন করতে চাই, আসলে কি কলা নিল না টাকা নিল? কথা বলেন। এখন আমার মেয়ে বেপরদা বড় সুন্দরী। আমার মেয়ে বাজারেও যায়, কলেজেও যায়, ভার্সিটিতেও যায়, সব অনুষ্ঠানগুলোতে যায়, ছেলেদের সাথে খারাপ ব্যবহারও করে। সবাই জানে আমার মেয়ের মতো খারাপ মেয়ে কেউ নাই। এখন আর ভালো কোনো পরিবার আমার ঘরে আসে না। এমন ছেলেরা আসে যে গাঞ্জা খায়, যে সুদের সাথে লেনদেন যারা, ওই ছেলে আইসা কয় আপনার মেয়ের বিবাহ করতে পারি। আবার মেয়ের চরিত্রের কথা শুই না আবার চলিয়া যায়। এবার মেয়ের বাবা এবার যৌতুকের জাকা লইয়া মাথায় লইয়া কয় কে আসো কারা তুমি?
তোমরা গো আমার মেয়ে বিবাহ কোরবানি, আমার মেয়ের সাথে একটা মোটর সাইকেল পুরস্কার, কথা বলেন ঠিক কিনা? মোটর সাইকেল দেয়, অটো দেয়, যে কয়দিন অটো ভালো থাকে মেয়ের কদর থাকে, বেচার পরের দিন দিয়ে আবার মেয়ের পিঠের উপরে চলে স্টিম রোলার, কথা বলেন ঠিক কিনা? গলদ বাজান, গলদ। এজন্য সংসারে শান্তি নাই, মা বোনদের মধ্যে দিন নাই। স্ত্রীর কিছু অধিকার আছে, স্বামীর কিছু অধিকার আছে। আমি লাস্টে কিছু বলিয়া যাব, এই জন্য বলি রে বাবা, স্বামী আর স্ত্রীর ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। স্ত্রী স্বামীর দোষ ত্রুটি গোপন করবে, স্বামী স্ত্রীর দোষ ত্রুটি গোপন করবে। বরঞ্চ এখন গোপন হয় না, সব ওপেন কইরা দেয়, কথা কন ঠিক কিনা? যদি স্ত্রীকে একবেলা স্বামী খাবার না দেয়, সাথে সাথে বাবার বাড়িতে ফোন দিয়ে পেন পেন করে আর কয় এই স্বামীর ঘর করা, জোরে কন করা। অথচ আম্মা জান খাদিজাতুল কুবরার মেয়ে ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারনি, আরে স্বামীর জন্য চাক্কি ঘুরায়া ঘুরায়া, চাক্কি ঘুরায়া ঘুরায়া আটা বানাইয়া পুরা হাতটার মধ্যে ফসকা বানায় ফেলছে। আরে বাবা, মেয়ের বাড়িতে হাজির মেয়ে ফাতেমা একটা কাপড়ের সাথে হাতটা পেঁচায়া পিছনের দিকে রাখছে। আজকে যদি বাবা দেখে ফেলায়, বাবা আজকে কষ্ট পাইয়ে যাইতে পারে, আমার স্বামীর ব্যাপারে একটু খারাপ ধারণা নিতে পারে, হাত পিছনের দিকে রেখে দিয়েছে। আমার নবী তো বড় দয়ার নবী, আমার নবী বলে ফাতেমা তোর হাতটা পিছনে কেরে মা? না বাবা, আপনার হাত দেখানো যাও না। মারে হাতটা একটু আমার দেখা না। আমার নবী হাতের দিকে তাকায় দেখে বড় বড় ফসকা পড়ে গেছে। আমার নবী চোখ দিয়া পানি ফালায় আর বলে ফাতেমা রে, আমার আলী বড় গরিব, তোর বড় কষ্ট হয়। আহারে ফাতেমা চোখ দিয়া পানি পালার বলে বাবা না, বাবা না, আমার কোনো কষ্ট নাই রে বাবা, আমার আলীর মতো এত ভালো আমারে আর কেউ বাসে না। জোরে কন আল্লাহু আকবার। স্বামী আর স্ত্রীর মধ্যে আলাদা একটা ভালোবাসা, রাগ অভিমান থাকবে। এজন্য লাস্টে দুইটা তাবিজ দিয়ে যাব, স্বামী আর স্ত্রী জিন্দিগিতে আর স্ত্রী স্বামীরে গালাবে না, স্বামীও স্ত্রী গালি দেবে না, কথা কন ঠিক কিনা? এজন্য যুবক ভাই, যে কথা বলতে গেলাম, আজরাইল মালাকুল মাউত ইমানদারের পাশে বৈশা বৈশা একটা সালাম শোনায় দিবে। সালাম দিয়েছেন কে? এটা জোরে বলেন কি? বান্দাবান্দি আল্লাহর সালাম শুনিয়া খুশিতে বাক বাক হয়ে যাবে, আনন্দের ঢেউ খেলতে থাকবে। এমন সময় আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এ প্রশংসিত আত্মা, উখরুজি, বের হও, তোমার রবের কাছে যাইতে হবে। আরে আজরাইল এই জান্নাতি বান্দাবান্দির সামনে যখন জান্নাতটা ধরে আনন্দে আত্মহারা হইয়া তাড়াতাড়ি আজরাইলের হাতের ভিতরে হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারের আত্মাটাকে যখন হাজির করা হয়, ঘটনা অনেক লম্বা। আস্তে আস্তে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান আল্লাহর সামনে ইমানদারের আত্মাটাকে হাজির করে। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দাকে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি আমার বান্দার রূহটাকে তার কবরের ভিতরে ঢুকাইয়া দাও। কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়ার পরে ওই কবরে মাটির উপরে মাটি চাপা দিয়া সবাই কিন্তু যার যার বাড়িতে গিয়া ঘুমায়। কিন্তু ওই কবরে আমার আপনার সাথে দুইটা জিনিস যায়। এক তো আমার আপনার নেক আমল, আর একটা হলো বদ আমল। এই যে ময়দানে গভীর রজনীতে বসিয়া বসিয়া বয়ান শোনো রে বাবা,
এটা বৃথা যাবে না। এই যে কোরআনের মহব্বতে যে বৈশা গেছেন, ওই মরার পরে কবরের ভিতরে কোরআনটা আমার আপনার মাথার কাছে বৈশা যাবে, আমার আপনার ডান পাশে নামাজ বৈশা যাবে, আমার আপনার বাম পাশে রোজা বৈশা যাবে, আমার আপনার পায়ের কাছে দান সদকাটা বৈশা যাবে। আরে এমন সময় মুনকার নাকির হাজির, ওই মুনকার নাকির ডাকিয়া ডাকিয়া বলবে, কবরের ভিতরে তোমরা কারা গো? কালামুল্লাহ মাথার পাশ দিয়ে জবাব দিবে, এ মুনকার নাকির আমার কি চিনো না? আমি হলাম কালামুল্লাহ, আল্লাহর কালাম। মুনকার নাকির তুমি কবরের ভিতরে কেন আসছো? বলে আমি আল্লাহর বান্দা বান্দিরে তিনটা প্রশ্ন করার জন্য আসছি। আল্লাহর কালাম ডাকিয়ে ডাকিয়ে বলবে, ও মুনকার নাকির, এই বান্দা কোরআনের তাফসিরে বৈশা বৈশা বয়ান শুনছে, আমি কোরআনকে বড় মহব্বত করছি, আল্লাহর বান্দারে জাগাইও না। আজকে যতগুলা প্রশ্ন করার করো, আমি আল্লাহর কোরআন আল্লাহর বান্দা বান্দির পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর এরপরে নামাজও বলবে, ও মুনকার নাকির, আল্লাহর বান্দা বান্দি গভীর রাত না ঘুমায়া ঘুমায়া বয়ানটা শুনছে রে, না ঘুমায়া ঘুমায়া তাহাজ্জুদের নামাজ পড়ছে রে। আজকে আর আল্লাহর বান্দা বান্দির ঘুমটা ভাঙ্গায় না, যা বলার আমারে বলো, আমি জবাব দিয়ে দেব। বাম পাশ দিয়া রোজাটা ডাইকে ডাইকে বলবে, মুনকার নাকির রে, গভীর রজনীতে কত মানুষ ঘুমায়, আল্লাহর এই বান্দা ঘুমায় না। উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া সাহারি খাইয়া আল্লাহর রোজা রাখছে। আজকে তোমার যতগুলা প্রশ্ন আমারে করো, আমি জবাব দেব। দান সদকা পায়ের কাছ থেকে বলবে, মুনকার নাকির, আল্লাহর বান্দা বড় গরীব, জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসায় এরপরেও দান করছি, আজকে তারে জাগাইও না। যতগুলা প্রশ্ন করার আমারে করো, আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দেব। ফেরেশতারা আল্লাহরে বলবে, আল্লাহ, আমার আল্লাহ ডাইকা ডাইকা বলবে, ও ফেরেশতা, আর আমার বান্দা বান্দির জাগায়ও না, তাড়াতাড়ি আমার বান্দার কবরটার ভিতরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আল্লাহু আকবার। শুধু জান্নাতি বিছানা বিছাইয়া দিবে না, আমার আপনার শরীরে 70 টাকা 80 টাকা গজের কাপড় টাইনা টাইনা খুইলা জান্নাতি কাপড় পরাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আহারে শুধু কাপড়টাই পরাবে না, আল্লাহ বলবে, ফেরেশতা, আমার বান্দা একা একা ঘরের মধ্যে লাইটটা জ্বালায়া ঘুমাইতে বড় ভয় পাইতো, আজকে এই জঙ্গলের ভিতরে কেমন করিয়া একা একা ঘুমাবে? আমার জান্নাতের সাথে আমার বান্দার কবরের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। ইমানদারি মরণ কারা কারা চাও? হাত দুটো একটু আল্লাহকে দেখায় দাও। আল্লাহ গো, আমার এই ভাইদেরকে, বাবাদেরকে, পর্দার আড়ালের মা সকলকে তুমি ঈমানি মরণ দান করিয়া দাও। জোরে পড়েন আমিন। এর যুবক ভাই, আমার নবী জানাইয়া দেয়, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, আহারে বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালার যখন মরণ হবে, মালাকুল মাউত আজরাইলের বিকট একটা সূরত হবে রে বাবা। আমি বলি না, পয়গম্বর জানাইয়া দেয়, আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে।
একটা হাত থাকবে মাশরিকে, আরেকটা হাত থাকবে মাগরিবে। আজরাইলের দাঁতগুলা লম্বা লম্বা হবে, আজরাইলের পশমগুলা লম্বা লম্বা হবে, আর প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাহির হবে। আজরাইলের চোখগুলো হবে নীল নদের মতো বড় বড় চোখ, আর ওই চোখ দিয়া আগুন বাহির হইবে। আহারে বেঈমান বেনামাজি সুদখোরের সামনে যখন আজরাইল দাঁড়াইয়া ঘুরাইয়া ঘুরাইয়া চাইবে, বেঈমানের রোহটা শরীরের 360 মাকামের ভিতরে দৌড়াইবে। এ বাবা, এলাকায় কি দেখো না, আরে অনেকের মরণের আগে পেশাব বাহির হয়ে যায়, অনেকের মরণের আগে পায়খানা বাহির হয়ে যায়, অনেকরে দেখবেন মরণের আগে লাফালাফি করে। আরে যুবক, দেখবা মরণের আগে মুমূর্ষ অবস্থার মানুষগুলা মাথার দিকে তাকাইয়া থাকে, কারণ আজকে বড় ভয়। ওই আজরাইলের আই বিকট একটা আওয়াজ ধরিয়া মাথার সামনে আজরাইল দাঁড়াইয়া গেছে রে বাবা। দেখবেন একদিক দিয়ে পানি দেয়, আরেক দিক দিয়ে পড়িয়া যায়, এক ফোঁটা পানিও শরীরের ভিতরে ঢোকে না। বিবি পাশে বৈশা স্বামী স্বামী বইলা ডাকে, সন্তান বাবা বাবা বইলা ডাকে, মা বাবা সন্তান বলিয়া বলিয়া ডাকে, ভাই বিরাদার ভাই বলিয়া বলিয়া ডাকে, কিন্তু কেউ কারো কোনো জবাব নাই। আমার আল্লাহ আজরাইল বলে, ও আজরাইল, আমার এই বান্দা বান্দি বড় নেমো খারাপ, আমি আর দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, এত সুন্দর দুইটা চক্ষু দিলাম, একটা চেহারা দিলাম, কোনদিন আমার কুদরতি কদমে সাজদা দেয় নাই, কোনদিন আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাকে রাইয়া। আজরাইল রে, আজকে জাহান্নামটা আমার বেঈমানের সামনে দাও। আরে বেঈমানের সামনে যখন জাহান্নামটা ধরবে, ওই জাহান্নামের ভিতরে তাকাইয়া তাকাইয়া দেখবে জাহান্নামের সাপগুলা লাফায়া লাফায়া খাইতে আসে। নবী বলেন, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান, এদের এমন পানির পিপাসা লাগে, গোটা দুনিয়ার পানিটা যদি তার কালের ভিতরে দিয়ে দেওয়া হয়, এরপরেও পানির পিপাসা মিটবে না। এরে আমার চৌরা পাড়ার বাবারা, এরে নারায়ণগঞ্জের যুবক ভাই রে, এরে পর্দার আড়ালের মগবা, আমলটা তাড়াতাড়ি নামাজ দিয়া সাজাও, আমলটা তাড়াতাড়ি আমল দিয়া সাজাও। আরে বেঈমানের তো মরণ হয়ে গেল বাবা, বেনামাজির তো মরণ হয়ে গেল বাবা। আমার আপনার যদি মরণ হয়ে যায়, যেই স্ত্রী আমার ছাড়া চলতে পারে না, যেই মা আমার চেহারা না দেখে থাকতে পারে না, আর স্বামীর জন্য স্ত্রী আরামের বিছানা বানায়, যখন শুনে স্বামী দুনিয়াতে নাই, আর ওই স্বামীকে ঘরে ঢুকায় না, সন্তান গুলার ডাইকা ডাইকা বলে, সন্তান তোর বাবারে আর ঘরের ভিতরে ঢুকাইস না, আমার বড় ভয় লাগে। অথচ এই স্ত্রী আমার সারা বাস্ত না, আমার বিদায় দেওয়ার জন্য সকলে পাগল। কেউ যাবে কাপড়ের কাপড় আনার জন্য 12 বাজারে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর করার জন্য রে বাবা।
কবরটাই আবার কেমন, যেই ঘরের দরজাও নাই, যেই ঘরের জানালাটাও নাই। আরে আমি আপনি যদি বেঈমান হইয়া মরিয়া যাইয়া, এরে মা কেমনে পর্দা সারিয়া দাও রে মা, কেমনে নামাজ সারিয়া দাও রে মা, কেমনে স্বামীর অবাধ্য হয়ে যাও রে মা। আরে যুবক কেমনে গুনাহ করো, অন্তরে কি বয় না। আজকে মাত্র 7 সেকেন্ডের একটা ভূমিকম্প, আমি একটা ভিডিওর ভিতরে তাকাইয়া দেখলাম, আরে বাবা সন্তানদের নিয়ে মার্কেটে যায়, ভূমিকম্প যখন শুরু হয়ে গেছে, সন্তানটা ফেলাইয়া বাবা আগে বের হইয়া পালায়। আরে দুনিয়ার জমিনে যদি সন্তানের কথা বাবা মনে না রাখে, আরে ওই কবরে গেলে কে আমারে আপনার স্মরণ করবে? আমারে তো কবরের মধ্যে ঢুকাইয়া দিবে। এরে আমার মা ওই কবরে যখন ঢুকাইয়া দিবে, মাটির উপরে মাটি চাপা যখন দিবে, আমার মায়ার নবী জানাইয়া দেয়, ওই সময় মৃত্যু ব্যক্তির এত বিকট আওয়াজ, জিন ইনসান ব্যতীত সবাই আওয়াজটা শুনতে পায়। একটু কি তাকায় দেখো না, কবরস্থানে গরুটা রশি ছাড়িয়া ছিড়িয়া জোরে পালা। এরে আমার যুবক ভাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকা, আমার মালিকের ভয় অন্তরে ঢুকাও রে বাবা। পর্দার আড়ালে আমার মা কি নিয়ে কবরে যাইবা, দেখো না 1-2 ফোঁটা চোখের পানি আসে কিনা। পয়গম্বর জানাইয়া দেয়, কবরের ভয় জাহান্নামের ভয় যারা চোখের পানিটা সারিয়া দিবে, আমার আল্লাহ তাদেরকে কবরের আযাব দিবে না। আরে আমার কবরে তো মাটির উপরে মাটি চাপা দিয়া, আমার কবরটা তো অন্ধকার হয়ে গেল। মায়ার নবী বলেন, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা, এদেরকে যখন কবরে রাখা হয়, ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ লাফায়া লাফায়া আসবে। একটা সাপ একটা কামড় দিবে রে বাবা, 40টা বছর পর্যন্ত কামড়ের যন্ত্রণা থাকবে। আবার নবী বলেন, উম্মতের দল বেঈমান বেনামাজি সুদখোর হয়া যদি মরিয়া যাও, ওই কবরে যখন ঢুকাইয়া দেওয়া হবে, বেঈমানের কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে, আরে একটা পাঁজরের হাড্ডি গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে আর একটা পাঁজরের হাড্ডির ভিতরে ঢুকিয়ে যায়। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা। ওই কবরে পাতিও নাই সাথীও নাই,
কি নিয়ে কবরে ঘুমাবো রে বাবা। এই জন্যই তো নবীর সাহাবী হযরতে উসমান জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছে, আর পরেও কবরটা দেখলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতো। আরে উসমানে এমন কান্নাই কাঁদতো, চোখটা পাইয়া পাইয়া পানি পয়রা দাড়ি গুলো ভিজা, বুকটা ভিজে যায়। এ বাবা, আজকে তোর চোখে পানি আসে না, কান্না আসে না? পর্দার আড়ালের মা, আজকে তোমার চোখে পানি নাই। ডানে বামে তাকায় দেখো কে কাঁদে, তার কাছে ধোয়া না। আরে আবার তোমার কলমটা গুনাহ করতে করতে মরিয়া গেছে। আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই, চোখে পানিও নাই। বাবারে একটু চোখে পানি আনার ব্যবস্থা করো। আমার নবী বলেন চোখের পানির বড় দাম। বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা, এদের কবরে 3 নাম্বার শাস্তি। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব। আল্লাহ বলেন না, আল্লাহ বলেন না, আল্লাহ বলে আমি আল্লাহর আগুন। আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা আমার আগুন লাগবে এক জায়গায়, কলিজাটা পর্যন্ত পুরা হয়ে যাবে। আরে বাবা, বেঈমান বেনামাজি হইয়া মরিয়া গেলে শাস্তি আর শাস্তি। আজ থেকে কারা কারা নামাজ ছাড়বো না, হাত দুটা লম্বা করিয়া চোখে পানি আনো, আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাকো, জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। আমার মতো গুনাহগার কেউ না, আমার মতো পাপী কেউ না। আল্লাহ, আজকের মাহফিলে নারী পুরুষ যারা আছো, নারীরাও হাত উঠাও, কারণ আমার আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। আমার আল্লাহ বান্দার দিল দেখে আর চোখের পানি দেখে। আল্লাহ তুমি দেখো তোমার পাগলেরা কেমনে কাঁদে, তোমার বান্দা বান্দারা কেমনে কাঁদে রে আল্লাহ। আজকের মজমায় যারা শরীক হয়ে গেল, আল্লাহ তুমি কাউকে মাফ না করিয়া মরণ দিও না। জোরে জোরে কোন আমি। বাজার কোন রাস্তায় ঘুরতেছ রে বাবা, কোন পথে দৌড়াও? এ যুবক কোন রাস্তায় যাও, কোন পথে যাও? আমার আল্লাহর ধরা তো শক্ত ধরা। আল্লাহ যখন ধরবে আর ছুটার সুযোগ নাই রে বাবা। সব দরবার থেকে পালারে যায়, আবার আল্লাহর দরবার থেকে পালানো যায় না। আল্লাহ ওই মায়ার নজর দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ বান্দা, তোর এত সুন্দর করে আমি বানাইলাম, কোন জিনিস আমার দরজা থেকে তোরে দূরে সরাইয়া নিল? আমি আল্লাহরে কি তোদের ভালো লাগে না? দুটা হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, সব কিছু দিলাম, আমি আল্লাহরে ডাকলি না। আমি আল্লাহ সব সময় তোর দিকে তাকায় থাকি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না।
গভীর রজনীতে যদি চওড়া পাড়ার আব্দুর রহমান যদি বিপদে পড়িয়া যায়, আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া যদি সাহায্য চাই, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, কে তোরে সাহায্য করবে? আল্লাহ এজন্য আল্লাহ বলার দরবারে বারে বারে যাওয়া লাগবে। চরমুনার ময়দানে যাও, উজানির ময়দানে যাও। এই যে 26, 27, 28 আগামী বুধ, বৃহস্পতিবার, শুক্র চরমুনায়ের অগ্রহায়ণের মাহফিল। যারা পারি আমরা যাব ইনশাআল্লাহ, রাজি আছি সবাই। বাজার বাজার আমি তো আয়াতের কিঞ্চিত আলোচনা করছি বাজার, আমি তো পুরাটুক মনে হয় শেষ করতে পারবো না। আজকে শুধু এতটুকু যে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যেন আমাদেরকে ইমানদারি মরণ দান করেন। পড়ি আমিন, আর জোরে পড়েন আমিন। বাজান মাদ্রাসার জন্য আপনারা সকলেই মাশাআল্লাহ, আমার খুব ভালো লেগেছে।